আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। সাজেশন সিরিজের তৃতীয় নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ইংরেজি যে অংশটি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেই অংশটির সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। মূলত এই ইংরেজি যে অংশটি রয়েছে এই অংশটি থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু 20 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এই 20 মার্কের প্রশ্নের জন্য আমরা তোমাদেরকে একটা শর্ট ভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, কারণ এই সাবজেক্টটি থেকে দেখা যায় তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরাই কম নাম্বার পেয়ে থাকো। দেখো, আমরা টোটালি এখানে কিছু টপিকস লিখে দিয়েছি, বা এই টপিকসগুলো থেকে যদি কোনো শিক্ষার্থী আমার এই যে দাগানো যে স্টার চিহ্নগুলো আছে এই স্টার চিহ্নগুলো যদি সঠিকভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারে, সে কিন্তু 8 থেকে 9 মার্কের উত্তর সঠিক করে আসতে পারবে পরীক্ষায়। এবং বাদবাকি যে অংশগুলো রয়েছে অর্থাৎ অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে স্পেলিং, সেন্টেন্স কমপ্লিশন, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইগুলো যদি পড়ে থাকে কোন শিক্ষার্থী এই 8-9 পাশাপাশি টোটালি পড়লে 12 থেকে 14 মার্কের প্রশ্নের উত্তর সঠিক করে আসতে পারবে। এবার আসি বাদবাকি মার্কগুলো আমরা কিভাবে পাবো, অর্থাৎ 6 বা 8 মার্কের উত্তর আমরা কিভাবে সঠিক করে আসতে পারি। ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষায় তোমরা পরীক্ষা দিয়েছো। সো তোমাদের কাছে যে প্রিভিয়াস যে কোশ্চেন সম্বলিত বিভিন্ন ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক রয়েছে, বা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো রয়েছে, এইগুলো যদি কোনো শিক্ষার্থী অ্যানালাইসিস করে পড়ে বা এই টপিকসগুলো একটু বোঝার চেষ্টা করে, সে বাদ বাকি যে 5 থেকে 6 মার্ক, এই 12 থেকে 14 মার্কের পাশাপাশি এই 6 মার্ক কিন্তু সে সঠিক করে আসতে পারবে। যদি তোমরা একটু গুছিয়ে পড়তে পারো তাহলে দেখবা খুব সহজভাবে এখান থেকে তোমরা 20-20ও পেতে পারো, বা এর 80% বেশি সঠিক উত্তর করে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় চলে আসতে পারবে।